ছবির একটা টাইমে মোশাররফ ভাই আইসা পুরা লাড়াচাড়া দিয়ে দিল আর কি। মানে থাকে না যে একটু গল্প একটু ঝুমায় গেছে, মোশাররফ ভাই আইসা একদম পুরা সবার আবার জাগায় দিছে। এই যে শরীফুল রাজের পারফরমেন্স এই ছবিতে আমার কাছে অনেক বেটার মনে হয়েছে। আর ফারিনরে তো বিভিন্ন সময় আমরা যেরকম দেখছি, কিন্তু এই ছবিতে মানে যেটার পুরো উড়াই দিছে আর কি। ফারিনের নতুন করে ফারিনের ফ্যান হয়ে গেলাম আমি, অনেক ভালো লাগছে তারা দেখতে। আর কি বলবো, মিশা ভাই তো অসাধারণ। এবং এই ছবিতে মিশা ভাইয়ের সবচেয়ে মজা লাগছে যে এই ব্যাপারটা, সেটা হলো মিশা ভাইয়ের চিল্লাচিল্লি নাই, সব ডায়লগ ডেলিভারি দিছে এবং সেটাই অনেক জোশ লাগছে। আর রবি ভাই তো যেরকম ছিল ওরকমই, কিন্তু ছবির একটা টাইমে মোশাররফ ভাই আইসা পুরা লাড়াচাড়া দিয়ে দিল আর কি। মানে থাকে না যে একটু গল্প একটু ঝুমায় গেছে, মোশাররফ ভাই আইসা একদম পুরা সবার আবার জাগায় দিছে। মোশাররফ ভাইরে এরকম দেখবো আমি ভাবি নাই। আইসাই যেইভাবে উড়াল দিয়ে কোপাইলো মারলো, আমার কাছে হেভি লাগছে মোশাররফ ভাইরে। তবে এই যে যেই ধরনের ভাইদেরকে আমরা সবসময় নর্মাল দেখি সিনেমায় কিন্তু ওয়েব সিরিজে, হঠাৎ করে এসে এক নর্মাল ক্যারেক্টার যখন দেখি তখন আসলে ভালোই লাগে দেখতে। তো সব মিলে আমার কাছে ভালোই লাগছে। আর আমার কাছে আপনাদের একটা প্রশ্ন, মানে আপনাদের কাছে প্রশ্ন যে ইনসাফ সিনেমা আপনারা কারা কারা দেখছেন, আপনাদের কেমন লাগছে? সবার কেমন লাগছে? সবার ভালো লাগছে? বাবা এত ভালো লাগছে। পা চলে গেছিল, পা আবার শুটিং শেষ হওয়ার পরে জোড়া লাগাই দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আবার জোড়া লাগাইছে, এখন হাঁটতে পারি। আমি না একটা কথা বলি আর কি, আমি জীবনে প্রথমবার কোনো একটা জায়গায় দাঁড়াইছি যেখানে এতগুলা ক্যামেরা আছে। আমার লাইফে এর আগে কোনোদিন এতগুলা ক্যামেরার সামনে আমি দাঁড়াই নাই। আচ্ছা, বুমের চাইতে আমার কাছে ক্যামেরা অনেক বেশি মনে হইতেছে। এটা ইনসাফ ছবির কারণে সম্ভব হয়েছে আর কি। শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। আমার আজকের আসাটাও চমক, আর পর্দায় যারা ইনসাফ দেখতে আসবেন তাদের জন্য একটা চমক। তা সেই চমকটা আমরা না বলি, যারা হলে আসবেন, যারা ইনসাফ দেখবেন, তারা শেষ চমকটা দেখতে পারবেন যে চমকটা আসলে কি। আর আমি নিজে এসে নিজে চমকিত হয়েছি সব কিছু দেখে, কারণ দুর্দান্ত লেগেছে সত্যি কথা। সঞ্জয়ের কাজ, রাজের অভিনয়, ফারিনের অভিনয়, টোটাল টিম, বাবু ভাই ছিলেন, তারপর আমাদের নিধি আছে এখানে, নিধির ব্যাকগ্রাউন্ড স্কোর, সব কিছু মিলিয়েই মানে অন্য এক ধরনের ফিল পাচ্ছিলাম। এবং অ্যাকশন সিকোয়েন্সগুলো তো আমার কাছে দুর্দান্ত লেগেছে। এবং আমার তো বিশ্বাস হচ্ছে না যে শরীফুল রাজি কি এখানে দাঁড়িয়ে আমার কাছে। আমার ভয়ও করছে যদি ওই রকম ভাবে যদি একটা যদি কোপ দিয়ে দেয়। খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আমি ইনসাফের মানে প্রডিউসার থেকে শুরু করে ডিরেক্টর, যারা যারা কলাকুশলী যারা ছিলেন, সবাইকে আমার ভালোবাসা। এরকম এরপরে আরও ভালো একটা ছবি হবে। এবং আমি এটাও শুনলাম যে ইনসাফ 2 নাকি হতে পারে। এটা কি সত্য? সঞ্জয় কি বলে? কারণ যেহেতু শেষে আমাকে কিভাবে যেন শেষে যখন আমাকে দেখালো, তার মানে কি আমি কি এইটুকুই শেষ? শুরু কিন্তু চঞ্চল চৌধুরীর শুরু এখান থেকে। কিন্তু পার্ট 2 তে বাবু ভাইকে পাবো না। বাবু ভাই কি মারা গেছে সত্যি? আজকের এক্সপিরিয়েন্স জানতে চাই, যেহেতু প্রিয়জনরা ছিল, ইন্ডাস্ট্রির মানুষরা ছিল, সবাই একসাথে দেখেছে। আজকের এক্সপিরিয়েন্স একটু চঞ্চল ভাই, বাবু ভাই বলবেন, কারণ এই আফটার শোর প্রেস মিটটা মূলত এই জন্যই, দেখার পর কাছের মানুষদের এক্সপিরিয়েন্সটা কি সেটা জানতে চাই। আমি তো আসলে পেছনের সিটে বসেছিলাম একদম শেষের দিকে। ওই সিটের আশপাশে অন্তত 100-200 লোক। আমার মনে হয় ঢাকা শহরে কেউই আজকে বাকি ছিল কি, মানে সঞ্জয় বোধহয় এমন কাউকে বাদ দেয় নাই মিডিয়া। এবং আসছে প্রচুর, মানে যে পরিমাণ দর্শক আমরা সিটে বসতে পেরেছিলাম, ঠিক তার ডাবল পরিমাণ বোধহয় বাইরে ছিল এবং দাঁড়িয়ে দেখেছে।